সাদার্ন অ্যাভিনিউতে সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, সেখানে ক্রিসমাসের সেলিব্রেশন চলছে, ঠিক কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? একদমই, আমার সহকর্মী প্রবীর আছে, দেখাবো সরাসরি দৃশ্যটা। সাদার্ন এভিনিউতে এই যে ক্রিসমাস ক্যারল, সান্তা ক্লজের পোশাক পরিহিত একজন রয়েছেন, শিশুদের নিয়ে তারা এখানে আনন্দ উদযাপন করছেন এবং অন্যদিকে ক্রিসমাস ক্যারল গাওয়া হচ্ছে সাত সকালে, যেখানে শীতলতম দিন বলা হচ্ছে এই মরশুমে। কলকাতায় সাদার্ন এভিনিউতে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্রিসমাস ক্যারল, যারা বাচ্চারা রয়েছে বাচ্চাদের সঙ্গে সান্তা ক্লজের পোশাক পরিহিত সেই সান্তা ক্লজের, এবং এইখানে যে ক্রিসমাস ক্যারল গাইছে সকালবেলা থেকে, সকাল 7:30 থেকে এই ক্রিসমাস ক্যারল হচ্ছে এবং একই সঙ্গে প্রত্যেকে উপভোগ করছে। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং জেনে নেবো তারা কতটা উপভোগ করছে। খুব ভালো লাগছে। প্রত্যেক বছর হয় কি? হ্যাঁ, এটা প্রত্যেক বছর হয়। আমরা লাস্ট 2 বছর ধরে বুঝতে পারছো যে যথেষ্ট আনন্দ উপভোগ করছে। এখানে শিশুদের সঙ্গে প্রবীণরাও রয়েছেন, নবীনরাও রয়েছেন এবং প্রত্যেকের সঙ্গে কথা বলবো, জেনে নেবো কেমন লাগছে। প্রচন্ড ভালো লাগছে আমাদের। এটা আমরা দিস ইজ দ্য 5th ইয়ার আমরা এটা করছি। এবারেও আমাদের খুব রেসপন্স, আপনারাও দেখতে পাচ্ছেন যে পাশের বাড়ি থেকে লোকেরা আসছে। লোকেদের কাছে এটা একটা উৎসবের মতন হয়ে উঠেছে সাদার্ন এভিনিউতে, যেটা চ্যাপ্টার 2 প্রত্যেক বছর অর্গানাইজ করে। দেখতে পাচ্ছ এই ক্রিসমাস ক্যারল, এই যে শিশুদের নিয়ে বাচ্চাদের নিয়ে এখানে সকালবেলায় ক্রিসমাস ক্যারল, এই শীতলতম এই মরশুমের দিন হলেও মানুষ এই যে আনন্দ উৎসবে মেতে উঠেছে নতুন করে, সেই দৃশ্যটা দেখা যাচ্ছে। এবং সান্তা ক্লজ পোশাক পরিহিত হয়ে ক্রিসমাস ক্যারলে সবাই তালে তাল মিলিয়ে একেবারে সেই সেলিব্রেশনের ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আপাতত ধন্যবাদ তোমায় ছিল। সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে আরজিকর মেডিকেলে পোস্টিং পেলেন না চিকিৎসক অনিকেত মাহাতো। কেন সর্বোচ্চ আদালতের নির্দেশ মান্য করা হচ্ছে না, প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান চিকিৎসকদের একাংশ। যদিও পুলিশি বাধায় খালি হাতেই ফিরতে হলো তাদের। দফায় দফায় কথা কাটাকাটি, ধস্তাধস্তি, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্কে ফের একবার তপ্ত হয়ে উঠল স্বাস্থ্য ভবন চত্বর। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন, এই প্রশ্ন তুলে বুধবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান অনিকেত মাহাতো, দেবাশিস হালদার সহ চিকিৎসকদের একাংশ। মিছিলে অংশ নেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম, অভয়া ইউথ ফোরাম ও মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্যরা। সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে ডাক্তার অনিকেত মাহাতোকে আরজিকরে পোস্টিং দিতে হবে। শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হলো তাদের। যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা রাজ্য সরকার না মানে, তাহলে এই রাজ্য সরকারের তৈরি করা নিয়ম কানুন বাকিরা মানবে কেন? যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা স্বাস্থ্য ভবনের মতন কর্তৃপক্ষ না মানে, তাহলে যে স্বাস্থ্য ভবন সারা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে পরিচালিত করে, সেই পরিচালন তারা কিভাবে করবেন? ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় আন্দোলনকারী চিকিৎসকদের পথ। স্বাস্থ্য ভবনের মুখে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দপ্তরের সামনেই থমকে যায় মিছিল। পুলিশ কর্মী ও আধিকারিকদের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন চিকিৎসকদের একাংশ। 8 ঘন্টার উপর চলে চাপানোতরের এই পরিস্থিতি। আপনি রাস্তা আটকে রেখেছেন কেন? আপনি রাস্তা আটকে রেখেছেন? ডাক্তাররা যেতে পারবে না এখানে, দেখান। আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। অভিযোগ, কাউন্সেলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, অথচ তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক। সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে, বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন? দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। বুধবার শেষ হলো সেই সময়সীমা, অথচ পোস্টিং সংক্রান্ত নির্দেশ এখনো কার্যকর হয়নি বলে অভিযোগ। আমরা এসেছিলাম সুপ্রিম কোর্টের অর্ডারটা ওনাদের দেখানোর জন্য, যে আজকে 14 দিন পেরিয়ে যাচ্ছে, সেই সুপ্রিম কোর্টের অর্ডার মানার ক্ষেত্রে অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়ে রয়েছেন এই পুলিশ অফিসার এবং আইপিএস অফিসাররা। ডক্টর অনিকেত মাহাতোকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টিং দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং আজকেই শেষ দিন। তারা সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে স্বাস্থ্য ভবনে আসেন।
শুধু অনিকেত মাহাতো যে এসছেন তা নয়, ডক্টর দেবাশিস হালদার সহ বিভিন্ন জুনিয়র ডাক্তার তারা এসছেন, সিনিয়র ডাক্তাররাও এসেছিলেন। অভয় মঞ্চের যে ইউথ ফোরাম তাদের পক্ষ থেকেও এখানে তারা উপস্থিত হয়েছিলেন, কিন্তু দেখা গেল পুলিশ ব্যারিকেড করে তাদেরকে ঢুকতে দেননি। এই সরকারটা তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থার উপরে বিশ্বাস করে না, এরা কোর্টের রায়কে মানে না, এরা দেশের প্রধানমন্ত্রীকে মানে না, রাজ্যপালকে মানে না, রাষ্ট্রপতির সম্পর্কে কদর্য বিবৃতি দেয়। এদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? এখানে বহু অর্ডার কমপ্লাই হয় না। নবান্ন বা কালীঘাটের এই সুপ্রিম পাওয়ারের সোর্স কি? সভরিন দেশের হাইয়েস্ট জুডিশিয়াল এস্টাবলিশমেন্ট, তাদের রায় হলো এই ডাক্তারের পোস্টিংয়ের ব্যাপারে। ইটস এ গ্রস ভায়োলেশন। কিন্তু সৈয়া ভাই কোতওয়াল ডর কাহে কা, হিন্দি প্রবাদটা এমনি এমনি আছে। এ নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল। আইনের বিষয় কোর্টে বলবেন, কোর্টের বিষয়। আবার এটাও তো পাশাপাশি গ্রামের মানুষ, জেলার মানুষও দেখছেন যে যারা নাকি খুব বিপ্লবী তাদের জেলায় যেতে বুকে ব্যথা করে, তাদের সব ক্রিম পোস্টিংয়ে রাখতে হবে, নইলে তারা কোর্টে চলে যাবে। প্রশ্ন হলো এই টানাপোড়েনের শেষ কোথায়? ঝিলম করঞ্জাই, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সমাবর্তন অনুষ্ঠানেও ছাত্রদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রাজ্যপাল ক্যাম্পাসে ঢোকার পরই বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই, এআইডিএসও, ফেডসু সহ একাধিক ছাত্র সংগঠন। অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেন তারা। অবিলম্বে ক্যাম্পাসে বন্ধকর্তার বিরুদ্ধে এসএফআইয়ের লড়াই চলবে। অবিলম্বে ছাত্র নির্বাচনের দাবিতে এসএফআই এর লড়াই। অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজ্যপাল, আর বাইরে চলছে ছাত্রদের বিক্ষোভ। বুধবার সমাবর্তন অনুষ্ঠানের দিনও ছাত্র বিক্ষোভ ঘিরে এভাবেই উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রাজ্যপালের উপস্থিতিতেই চলল বিক্ষোভ, উঠল স্লোগান। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 68তম সমাবর্তন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআই এর সদস্যরা। অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন, ক্যাম্পাসে নিরাপত্তা সহ একাধিক দাবি তুলে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ক্যাম্পাসের সমাবর্তন অনুষ্ঠান চলাকালীনও বাইরে বিক্ষোভ স্লোগান থামেনি। পরে এআইডিএসও, ফেডসু সহ একাধিক ছাত্র সংগঠন প্রতিবাদ করতে শুরু করে। সমাবর্তন অনুষ্ঠান শেষ হলেও বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ আটকে থাকেন রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন আসেন ক্যাম্পাসে, তিনি আসার সময় থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। মূলত সে সময় এসএফআই যারা সমর্থকরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এবার সমাবর্তন অনুষ্ঠান শেষে যখন রাজ্যপাল তিনি এখান থেকে বের হচ্ছেন, ঠিক সেই সময় এসএফআই এর পাশাপাশি এআইডিএসও, ফেডসু, বিভিন্ন যে ছাত্র সংগঠন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। প্রথমত তো আমরা গাড়ি আটকাইনি, দ্বিতীয়ত হচ্ছে উনি যেহেতু এই রাজ্যের শিক্ষার হেড, তো আমরা তার কাছে আমাদের সুনির্দিষ্ট দাবি নিয়ে এসেছি। সেই দাবিগুলো হচ্ছে এনইপি 20, যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, সেটাকে বাতিল করতে হবে। অবিলম্বে ক্যাম্পাস ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য অবিলম্বে ইউনিয়ন ইলেকশন চাই, এইটাই হচ্ছে আমাদের দাবি। আমাদের ইউনিভার্সিটিতে বিগত 5 বছর ধরে ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, এবং আমাদের দাবি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ইউনিয়ন ইলেকশন করানোটা প্রয়োজন। রাজ্যপালের কাছে তাদের দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেন বিক্ষোভকারী পড়ুয়ারা। The protest is the right of the students, especially in democratic society, pluralistic society. Two problems in Bengal are violence and corruption. It is very unfortunate that the campuses are also not free from this. This is to be viewed very seriously, particularly violence in the campus. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল হিংসা ও দুর্নীতির প্রসঙ্গ তোলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সেখানে গিয়ে তিনি যে পশ্চিমবঙ্গ দুর্নীতি, হিংসা ইত্যাদির কথা বলছেন, উনি মনে হয় ভুলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গে কাউকে খাওয়ার নাম করে পিটিয়ে মারা হয় না। পশ্চিমবঙ্গে কাউকে বিধর্মী হওয়ার অপরাধে পিটিয়ে রাস্তায় মব লিঞ্চিং করে খুন করা হয় না। পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতির কথা তিনি বলছেন, তিনি যে রাজনৈতিক দল দ্বারা প্রেরিত পশ্চিমবঙ্গে, সেই রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা দুর্নীতি করেই সবার প্রথম
কুপরিচিত হয়েছিলেন গোটা রাজ্যের মানুষের কাছে। এবং সর্বোপরি তিনি যে দলের তরফ থেকে প্রেরিত, সেই দল সমস্ত দুর্নীতিবাজদের নিয়ে হজম করে ফেলেছে। উপাচার্য নিয়োগ সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহে গত 2 বছর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল যোগ দিলেও বিতর্ক এড়ানো গেল না। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।